দেশ গঠনের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা দেশ গঠনে আপনাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাই। আমরা মিছিল মিটিং হইচই করে আপনাদেরকে অস্থিতিশীল করতে চাই না, কারণ আমরা জানি এই দেশটাকে চুষে খেয়ে এর ভিতরটাকে খোলস বানায় দেওয়া হয়েছে। পদে পদে দুর্নীতি, পদে পদে অন্যায়, পদে পদে বিভ্রান্তিকর কাজ। পুলিশ কাজ করে না ঠিক মতো। আমি নিজে মাঝে মাঝে দেখি এই জায়গাতে জ্যাম বেঁধে যায়, পুলিশ ওই সামনে বসে থাকে, টিআই বসে থাকে, সার্জেন্ট বসে থাকে ওই জায়গায়। কারণ কি? কারণ হচ্ছে যে বদভ্যাস যেটা ছিল আগে, বদভ্যাসের লজেন্সটা চুষতে পারে না, ঠিক না? প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত নীরব কর্মবিরতির মতো চলতেছে। আপনি চিন্তা করেন, সরকার ঘোষণা দিয়েছে যারা সেটেলমেন্ট অফিসারে যারা আছে, যারা ভূমি মন্ত্রণালয়ে ভূমি সহ এই কাজ করে, আপনাদের সম্পদের হিসাব দিতে হবে, ওনা কর্মবিরতিতে যাচ্ছে। আপনারা স্ট্রিক হন, কর্মবিরতি করলে সারা জীবনের জন্য কর্ম থেকে বাদ দেন। এই দেশে এরকম কোটি ছেলে আছে উপযুক্ত, তাদেরকে ওই জায়গায় বসান। তুমি হয় তোমার সম্পদের হিসাব দিবে, যে অবৈধ সম্পদকে সরকারের কাছে সমর্পণ করবে, নয় এইরকম কোনো 2 নম্বর লোকের আর চাকরির দরকার নাই, ঠিক না? ভণ্ডামো বহু দেখেছি আমরা, আর ভণ্ডামোর দেশ দেখতে চাই না। মহল্লার মধ্যে সিদ্ধান্ত নেন, কেউ যদি মদ মাদকতা অন্যায় এইগুলোর সাথে জড়িত থাকে, আমরা আমাদের এই মহল্লাকে পরিষ্কার করতে চাই, তালিকা জমা দিবেন, নিজে প্রিন্ট করে মসজিদের সামনে লম্বা করে ছবি সহ টাঙাই দিব। তারপরে কে মসজিদের সামনে থেকে এটা সরায় আমারে খবর দিয়েন, দেখবনি কত বড় হিম্মত। এলাকায় কোনো মদ মাদকতা এবং যুব সমাজ নষ্ট হয় এরকম কোনো কার্যকলাপ চলবে না, এটা শেষ কথা। রাজি আছেন আপনারা? বহু আমরা দেখেছি এইগুলোর দ্বারা আমাদের তরুণদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তরুণদেরকে ভিন্ন পথে প্রবাহিত করলে দেশকে কন্ট্রোলে রাখা সহজ। এই জন্য আমরা তরুণদেরকে এখন অ্যাক্টিভ করেছি। এই তরুণ এখন আদর্শ তরুণ হবে, আদর্শ বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এই আদর্শ বাংলাদেশে নাপাক কোনো কিছু ঢুকায় না। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি আছে, ওই ধর্মীয় অনুভূতির বিবেচনা অনুযায়ী মানতে হবে। আর এইটা বিশ্বাস করে চলতে হবে, এখানে 90% মানুষ মুসলমান এবং ইসলামকে পছন্দ করে। অতএব 90%-এর উপরে আপনি 1-2%-এর এজেন্ডা চাপায় দিবেন। আমরা চুপ করে থাকলেও আমাদের এই চুপ করে থাকাকে দুর্বলতা যেন ভেবেন না। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রসঙ্গ এবার আমাদের কাছে এসেছে, আমরা সেই প্রসঙ্গগুলো আপনাদের কাছে একটু বলে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, একজন আমাদের কাছে বলেছে